13 ডিসেম্বর 2025 তারিখে কিংবদন্তি ফুটবলার মেসি ভারতের 2 জায়গায় ভিজিট করে, প্রথমে কলকাতা, তারপর হায়দ্রাবাদ। প্রথমে আপনার দেখুন কলকাতা কিভাবে কিংবদন্তি ফুটবলার মেসিকে ওয়েলকাম করেছে। দেখলেন কি অরাজকতা! মেসিও ভাবছে আমি কোন জায়গায় এসে গেছি, এই দিনটা একটা কালো অধ্যায় হয়েই থেকে যাবে। মানুষ যেভাবে যুবভারতী মাঠটিকে ছিন্ন ভিন্ন করে দিল, এই সত্যি খুবই নিন্দনীয়। কিন্তু ওই মানুষগুলোকে দোষ দেওয়া যাবে না, যারা হাজার হাজার টাকার টিকিট কেটে সারা রাত জেগে সল্টলেক স্টেডিয়ামে পরের দিন মেসি এক ঝলক দেখার জন্য হাজার হাজার ফুটবল ভক্ত অপেক্ষা করেছিল। তারা রাখবে না কেন? তারা মেসিকে তো দেখতে পেল না। কিছু সিনেমা অভিনেত্রী, লোকাল নেতারা যেভাবে তারা ও তাদের পরিবার মেসিকে ঘিরেছিল আর সেলফি তুলছিল, সেই ভিড়ের মধ্যে মেসিকে দেখা প্রায় দুঃসাধ্য। একটাবার যদি মাঠের ধারে থেকে মেসিকে এক পাক ঘোরাত, স্টেডিয়ামে থাকা প্রতিটি ফুটবল প্রেমী মেসিকে ভালোভাবে দেখতে পেত। মেসি হয়তো আর কিছুক্ষণ থাকত, কিন্তু ঝামেলার সৃষ্টি হল, মেসি প্রায় এক প্রকার চলে যেতেই বাধ্য হল। এরপর কলকাতা থেকে মেসি গেলেন হায়দ্রাবাদে। সেখানে মেসির গ্র্যান্ড ওয়েলকামটা একবার দেখুন। সেখানকার মুখ্যমন্ত্রী মেসির সাথে খেলছে, মেসি ফুটবল দর্শকদের উপহার দিচ্ছে। সত্যি কতটা চমৎকার ছিল! তারা দেখিয়ে দিল কিভাবে অতিথিকে আপ্যায়ন করতে হয়। একটি মজার বিষয় বলি, কলকাতায় যে অর্গানাইজেশন, মানে যারা এই অনুষ্ঠানকে আয়োজন করেছিল, তারাই আবার হায়দ্রাবাদে অনুষ্ঠানকে আয়োজন করছে। তারা কলকাতায় অসফল, কিন্তু তারা হায়দ্রাবাদে সফল হলো কি করে, তা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর একটা কথা বলবো, যারা হাজার টাকার টিকিট লাখ লাখ টাকায় কিনে মেসিকে দেখতে গেল, তারা কি দেখতে পেল চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে তারা দেখতে পেল অনেকের মতে ঋত্বিক রোশন ও মেসির সংমিশ্রণ একটি মতি। দ্বিতীয়, অর্ধেকটা মেট্রিক্স সিনেমা অভিনেতার মতো দেখতে এক শিল্পী। তৃতীয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো চিপকে থাকা কিছু মহান মানুষদের, যারা পারলে মেসিকে কোলে তুলে নিত। চতুর্থ, শুধু দর্শক না, সারা পশ্চিমবঙ্গ ও ভারতের মানুষ দেখল মানুষকে কিভাবে বোকা বানানো যায়। ভিডিওটি একবার দেখুন। 200 টাকার জল খাও, 35 টাকা। 200 টাকা দিয়ে জল খাবো, হিমালয় দিয়েও হতো। আর কিছু বলার নেই। ধন্যবাদ।